আমি প্রাতিষ্ঠানিক ভিত্তিতে যে সনদপত্র পাওনা ছিলাম, যেটা কিনা আমি হচ্ছে কৃতকার্য হিসেবেই পাওনারত ছিলাম, বা আমি একজন র্যাঙ্কিং এ থাকা স্টুডেন্ট হিসেবেও মানে একটা স্কুল কর্তৃপক্ষ থেকে আমি শিক্ষা বোর্ড কর্তৃক সনদপত্র প্রাতিষ্ঠানিকভাবে আমি সামনে থেকে প্রিন্সিপাল ম্যাডাম বা স্যারদের মানে সম্মুখ থেকে পাওনা ছিলাম, বাট হচ্ছে তারা আমাকে ওইভাবে করে প্রোভাইড করেনি। ইভেন আমার যে স্কুল কর্তৃপক্ষের রেফারেন্স, আমার প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে আমার যে গানের ক্লাস হইতো, প্লাস হচ্ছে আমি যে বিভিন্ন রকম অনুষ্ঠানে যে পার্টিসিপেট করতাম, সেই মূলক কোনো রকম সনদপত্র আমাকে প্রদান করা হয়নি। এটা কিন্তু বাংলাদেশ সরকারের কর্তৃক অনুসৃত ছিল। লাইক বাংলাদেশ শিল্পকলা একাডেমি কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক হচ্ছে কিছুটা হলেও প্রফিটেবল বা হচ্ছে কিছুটা হলেও আর কি এটা সংযুক্ত। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু কোনো রকম সংস্কৃতি বিষয়ক কোনো রকম আমাকে সার্টিফাইড করা হয়নি। তো যার কারণে হচ্ছে যখন পরবর্তীতে আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কিন্তু অনেক রকমের অপমান করা হয়েছে, যে হচ্ছে অমুকে সিঙ্গার, তুমি সিঙ্গার না, আবার বলছে যে তুমি সিঙ্গার, তুমি গান গাইতে পারো, এরকম অনেক রকমের হচ্ছে বুলিং এর শিকার হয়েছে, যেটা কিন্তু আমি বুলিং এর শিকার হইতাম না যদি কিনা আমার ওই স্কুল কর্তৃপক্ষ আমাকে প্রেজেন্ট করতো। তো আমাকে স্কুল কর্তৃপক্ষ মঞ্চে, স্কুলটার নাম ছিল এক্সেলেন্ট স্কুল অ্যান্ড কলেজ, টঙ্গী মুক্তাবাড়ি। হ্যাঁ হ্যাঁ, এর আগে বলতে গেলে হচ্ছে যখন আমি মোল্লা মানে মামদি মোল্লা স্কুলে পড়তাম, তখন ক্লাস 2-তে থাকা ঘটনাকালীন আমি বিস্কুট দৌড়ে হচ্ছে ফার্স্ট হয়েছিলাম। তো আমার যতটুকু ধারণা ছিল, ওনারা জাস্ট বলছিল যে বিস্কুটটা ছুঁইতে হবে তাইলেই হবে। তো আমি গেছি, বিস্কুটটা নিছি, তার মানে আমি ফার্স্ট। তো ওনারা হচ্ছে কি করলো, বললো কি যে আবার ঘুরে আসতে হবে। আমার আম্মু বলতেছে যে তুমি ঘুরো না কিসের জন্য। আমি বলছি যে আমাকে তো এই পর্যন্তই ফার্স্টে বলা হয়েছিল, আর এই পর্যন্তই তো আমি আসছি, তো আমি ফার্স্টে তো হয়েছি। কিন্তু ওই মুখে বিস্কিট নিয়ে আবার হচ্ছে ঘুরে, তখন আমি কিন্তু থার্ড পজিশনে চলে গেছি, যার পরবর্তীতে প্রত্যেকটা খেলাধুলায় আমি ফার্স্ট হলেও আমাকে আবার রিপিট খেলাইছে, আবারও আমাকে থার্ড পজিশনে নিয়ে গেছে। আপনার সঙ্গে কেন বৈষম্য হয়? এই বৈষম্যটা কেন হলো আমি জানি না। এটা হয়তো মামদি মোল্লা স্কুল বলতে পারবে বা এক্সেলেন্ট স্কুল বলতে পারবে কেন এই জিনিসটা হইলো, কারণ আমি তো লিগ্যাল ওয়েতে আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম। তো পরবর্তীতে আমি এই যে ফার্স্ট ডিভিশনে পিএসসিতে পাশ করেছি, তার মানে কি একটা বাংলাদেশ শিক্ষা বোর্ডের আন্ডারে আমার নাম্বার যতই হোক না কেন, ফার্স্ট ডিভিশন পাওয়া মানে অনেক কিছু তখনকার যুগে বা তখনকার সময়। কিন্তু আমাকে কিন্তু কেউ কোথাও প্রেজেন্ট করেনি, বা স্কুল কর্তৃপক্ষ কিন্তু আমাকে মেধাবী ছাত্রী হিসেবে কোথাও প্রেজেন্ট করেনি। জাস্ট হচ্ছে ওনাদের বিলবোর্ডে আমার একটা ছোট্টবেলার ছবি, ওনাদের ইউনিফর্ম পরা, ওইটা টাঙায় দিছে। তো তখন আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি, তখন কিন্তু আমাকে বলছে যে হচ্ছে ওই দেখো আইরিন, তোমার হচ্ছে ছবি ওই যে তোমার আগের স্কুলে ঝুলতেছে। আমি বলছি যে ঝুলতেছে, মনে হয় তারা আমাকে মিস করতেছে তাই, কারণ আমি তো একজন মেধাবী শিক্ষার্থী ছিলাম, বা হচ্ছে ওইখানে আমি পড়েছি এরকম কিছুই না, জাস্ট হচ্ছে পিটি করতেছিলাম, এরকম একটা ছবি টেলিকাস্ট করেছি। এখন হচ্ছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, গাজীপুর জাতীয়। হ্যাঁ। তো এখন হচ্ছে এই যে এখন যে আপনি এসেছেন এই জাতীয় প্রেসক্লাবে, এবং কাদের বিরুদ্ধে আসলে এই অভিযোগগুলো? অভিযোগটা হচ্ছে আমার স্কুল কর্তৃপক্ষের জন্য খুবই কম। আমি শুধুমাত্র খুঁজতেছি প্রিন্সিপাল ম্যাডাম আর স্যারদেরকে, কিন্তু তারা আমার সাথে কোনোভাবে সাক্ষাৎ করতেছে না। কেন সাক্ষাৎ করতেছে না আমি জানি না। আপনি তাদের কাছে কি অধিকারটা চাচ্ছেন? আমি শুধুমাত্র চাচ্ছি যে আমার যে সনদপত্রগুলো তাদের কাছে আটকা পড়ছে বা আমাকে দেয় নাই এখনো পর্যন্ত, ওগুলো তুলতে চাচ্ছি। ওনাদের কাছে কি কি আছে সনদপত্র? আমার এখন তো পিএসসিটাও লস হয়েছে, বাট হচ্ছে আমার আলটিমেটলি ওনাদের কাছে লিগ্যাল ওয়েতে পাওনা ছিল জেএসসি, এসএসসি, এইচএসসি, আর এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো তো রানিং, এখন আর কি এটার জন্য আমি টিচারদেরকে খুঁজতেছি। না না, সনদপত্র দেয়নি। আমাকে কিছুই জানায়নি। আমাকে প্রথমত জানিয়েছিল যে এখন আসেনি, আর পরবর্তীতে যখন আমি অন্য স্কুলে বা কলেজে ভর্তি হয়েছি, তার পরবর্তীতে কিন্তু তারা আমাকে বলেছে বারংবার যে টিচার নেই, এখন নেই, তখন নেই, এখন স্কুল বন্ধ, এরকম অনেক রাজনৈতিক পরিস্থিতির জন্য হচ্ছে অনেক বিপাকে পড়েছি, যার কারণবশত হচ্ছে আমি সময় মতো হচ্ছে তুলতেও পারিনি, আর আমাকে সঠিক ডিরেকশন দেয়নি। ইভেন আমি বুলিং এর শিকার হয়েছি, কারণ হচ্ছে এটা তৎসময় পাওনা ছিলাম, কারণ কৃতকার্য হওয়ার পরপরই এটা পাওনার যোগ্য ছিলাম আমরা, কারণ কৃতকার্য স্টুডেন্ট মানে অনেক কিছু, লাইক অনেকে ফেল করে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তো আপনি হচ্ছে লেখাপড়া করেও আপনার সার্টিফিকেটটা না পাচ্ছি না। তো তারা কি বলে, স্কুলের কর্তৃপক্ষ তারা কি বলে? স্কুল কর্তৃপক্ষ বলে যে প্রিন্সিপাল ম্যাডাম এখন নাই, এখন চেঞ্জ হয়ে গেছে, ভাইস প্রিন্সিপাল শুধু প্রেজেন্ট আছে, এখন ভাইস প্রিন্সিপালও মিসিং। হ্যাঁ, বলছে যে তোমরা হচ্ছে বিজ্ঞপ্তি দাও। দেখো বিজ্ঞপ্তি দিয়ে কোনোভাবে তাদের সাথে কথা বলা যায় কিনা। কতজন আছেন এরকম যে আপনারা সার্টিফিকেট পান? এখন আমি যদি বলি, আমাকে কেউ বলে নাই যে আমি সার্টিফিকেট পাইনি, তবে শুধুমাত্র কিন্তু আমার ক্ষেত্রে বলছে যে তোমার সার্টিফিকেট যে পাইলা না বা নিতে পারলা না, এটা কেন হইলো, আমারটা তো পাই গেছে, এরকম অনেকে বলছে যে আমারটা তো পাই গেছে, তুমি কেন পাইলা না।